এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল লাভলি জয়া। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দিনটা ছিল 17ই শ্রাবণ, মানে আগামীকাল। এখানে কতগুলো ঠাকুর রাখা আছে, 4টে গোপাল, একটা ছোট্ট ষাঁড় আর শিব দুর্গা। এই ঠাকুরগুলোকে নিয়ে আমরা এখন যাচ্ছি বাবা বড় কাছারির থানে। বাবা বড় কাছারির থানটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না, কিছুটা সময় গেলেই আমাদের বাবা বড় কাছারির থান। কারণ আমার বোনের ছেলের মানত ছিল এই ঠাকুরগুলোর ওপরে, তো সেই মানতটা চোকাতেই আমরা সকাল সকাল ঠাকুরগুলোকে নিয়ে বাবার থানে বেরিয়ে পড়লাম। আর এই দিকে আমার বোন রাস্তা দিয়ে দণ্ডি কাটতে কাটতে আসছে, আর আমার গোলু মোলু দেখো পিছনে ডান্স করছে। ওর মনে আজ কতটা আনন্দ। আর আমার জামাইবাবুর মাথায় ছিল শিব দুর্গা, আর আরও 4টে গোপাল, মানে আরও অনেক যারা আছে অনেকে তারা নিয়ে যাচ্ছে। তো ওই দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, খুবই কষ্ট হচ্ছিল রাস্তা দিয়ে আসতে, আর যারা আসছে তারাও অনেক কষ্ট করছে গরমেতে, এতটা পরিমাণ গরম। তো তোমরা একটু বাবার কাছে প্রার্থনা করো যেন আমার বোন খুব কষ্ট না হয়, আর যেন তাড়াতাড়ি বাবার থানে পৌঁছাতে পারে। ও যে রাস্তা দিয়ে দণ্ডি কাটছে, সে যেন ভালোভাবে দণ্ডিটা কেটে যেতে পারে। তোমরা একটু বাবার কাছে ওর জন্য প্রার্থনা করো যেন ভালোভাবে বাবার থানে পৌঁছে যায়। আর আজকের দিনটা ছিল খুবই স্পেশাল, আমাদের বাবা মহাদেবের জন্মদিন। তো সেই কারণে আজকের দিনেই আমরা মানতটা পূরণ করছি। আর আমরা বলে না, অনেকেই আছে তারা আজকের দিনে মানত পূরণ করে দিচ্ছে, অনেকের অনেক কিছু মানত করা থাকে। তো আমাদের 4টে গোপাল আর এদিকে শিব দুর্গা ছোট্ট ষাঁড়ের মানত আছে, আর আর যারা আছে তাদেরও অনেক অনেক কিছু মানত করা আছে, কারণ আজকের দিনে অনেকে মানত পূরণ করে। আর এবার করেছে চৈত্র মাসে নীল পূজার সময়, সেই সময় মানতটা পূরণ করা হয়। আর এই দেখো আমরা বাবার কাছে পৌঁছে গেছি, সেই দূরে দেখা যাচ্ছে আমাদের বাবা বড় কাছারির থান। আর ওই সাইডেও একটা রাস্তা আছে যেখান থেকে অনেকটা ঠাকুর এসেছে ওদিক দিয়ে, আর আমরা এই রাস্তা থেকেই যাচ্ছি। আমাদের বাবার কাছে তো চলেই এসেছি, দেখতেই পাচ্ছ আমাদের বাবার মন্দিরটা কত সুন্দর, দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্দির বাবার থানটা। এখানে আসলে পুরো প্রাণটা জুড়িয়ে যায়, মনটাও ঠান্ডা হয়ে যায়। আর এই দিকে আমাদের বাবার খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল। যারা বাবার মাথায় জল ঢালছে, উপোস করে আছে, তারা এখানে জল ঢেলে ভোগ খাচ্ছে, বা আবার কেউ ভোগ বাড়ি নিয়েও চলে যাচ্ছে। আর এই মন্দিরটাতে এখন 3 রাউন্ড ঘোরার পরে আমাদের মাথা থেকে ঠাকুরগুলো নামিয়ে পুজো করা হবে। এখন এই মন্দিরটাতে 3 রাউন্ড দণ্ডি কাটা হবে। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও।